হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং। সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমরা সবাই ভালো আছি। এই যে এই বাড়ি থেকে আবার ওই বাড়ি যাচ্ছি, যা যাবার মানুষ, এখানে একবার ওখানে একবার এই করতে হয় আমাদের। টিভি চলছে এত জোর, সব ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, শীতের কাঁথা ছাতা মাথা। আসতে কর না বাবু, টিভি চলছে কি? বাপরে বাপ, কানে কি কম শুনিস? তাহলে টিভিটা কম কর। শীতের কম্বল, তারপরে সোয়েটার, এইসব শীতের কাঁথা মাথা ছাতা সব নেওয়া হয়ে গেছে। এবার যাচ্ছি। এবার শীতকালে এই এক জ্বালা, মানে এখানে একবার নিয়ে আসে, ওখানে একবার নিয়ে আসে, কিছু রেখে আসি আর কিছু নিয়েও আসতে হয়, মাঝে মধ্যে নিয়ে যাওয়া আসা করতে হয়। আরও কাপড় জামা আবার বাড়লো, কোথায় যে রাখবো? একটা রশির মধ্যে ওখানে থাকে, এবার সব ঝুলে নিচে পড়ে থাকবে, ওর উপরে বিছানা করে শুয়ে পড়বে। এখানে তো রাখার জায়গা আছে, আর ওখানে তো কিছুই নেই। বর মশাই কিছুই কিনবে না, বর। ঠিক আছে, চলুন আজকে কোন গাড়িতে যাই দেখাবো আপনাদের। এই যে রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, সুইচগুলো অফ করছে টিভির, তারপর ফ্যানের সব অফ করে দিচ্ছে। তারপরে চলে এসেছি, কিছুটা 5 মিনিট আসতে হয় আমাদের বাড়ি থেকে। এখানেই পাঁচিল মতো দিয়ে রেখেছে, এখানে আগে গাড়ি রাখতাম, তারপরে এইটা ওই দেয়ালটা নতুন করে দিয়েছে, ভালোই হয়েছে, গ্যারাজের মতো করে দিয়েছে। তা মায়ে ভাড়া নেবে, ভাড়া নেই, তবু গাড়িটা তো সেফ থাকবে। আগে এক জায়গায় গাড়ি রাখতো, কি বলবো, কাঁচ ভেঙে দিয়েছিল। এই গাড়িটা আমাদেরই, 2 বছর হয়ে গেছে কেনা হয়ে গেছে। আমাদের এই যাতায়াত করতে হয় বলে গাড়ির খুবই দরকার। তারপর আমার হাজব্যান্ড আবার গাড়ি চালানো শিখলো, তারপরে এই গাড়িটা কিনলো। ব্যাগগুলো একটা করে নিয়ে যাচ্ছি আর রাখছি, ওই জন্য এমনি দেখাচ্ছে। পিছনটা ধরেও থাকতে হয়, ধরে আছে। এটা খারাপ হয়ে গেছে, ওই যে মতো থাকে না স্ট্যান্ড মতো, ওইটা উঠিয়ে দিলে ওঠানো থাকবে, ওইটা বলছে খারাপ হয়ে গেছে, ওই জন্য উপরটা ধরে আছে। আর আমি ব্যাগগুলো একটা একটা করে দেখছি, অনেকগুলো ব্যাগ হয়ে গেছে আজকে। ব্যাগ, শীতের জিনিসপত্র, কম্বল, এইগুলো। তারপর এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, গাড়িতে উঠে গেছে, সব ব্যাগপত্র নেওয়া হয়ে গেছে। আসল জিনিসটাই ভুলে গেছে, চশমা। অনেকটা দূরে দেখুন, চশমা পরে নে, কিছু না কিছু যাওয়ার সময় ভুলবেই। চশমা পরে নেই, চশমা ভুলে গেছে। মানে কাছের জিনিস দেখতে পাই, বলে দূরের জিনিস একটু আবছা হয়। আমাদের এই জায়গাটার নাম সামবাঁধ, মানে বিহারিদের গাড়িতে উঠে গেছি। এবারে যাচ্ছে, সব ব্যাগপত্র উঠিয়ে নিলাম, কিছুটা যাই, তারপরে আবার আরম্ভ করবো। এখন রাখছি। তারপরে কিছুটা এসে এখান থেকে ভিডিও করছি, কারণ এই জায়গাগুলো তো সব কোম্পানির জায়গা পড়ে আছে। কোম্পানির যে লৌহ ইস্পাত কারখানা আছে বার্নপুরে, ওই আসানসোল বার্নপুর লৌহ ইস্পাত কারখানা আছে। অনেকেই ইতিহাসে পড়েছেন, অনেকেই জানেন অবশ্য, আর আমরা জানতাম না। এখানে এসে আমার বিয়ে হয়েছে, এখানে ভগবানের লীলা আর কী খেলা কী বলে জানি না, যাইপার হোক। এই জায়গাগুলো সব মানে কোম্পানির জায়গা, ওই জন্য পড়ে আছে। দেখুন রাস্তার ধারে এই জায়গাগুলো সব কোম্পানির। ইস্কো কারখানা মানে লৌহ ইস্পাত কারখানা আছে না, লোহার কারখানা, লৌহ ইস্পাত কারখানা বলে বার্নপুর। আসানসোল নয়, বার্নপুরে এই লৌহ ইস্পাত কারখানা আছে। এই মন্দিরটা হচ্ছে ওই কারখানারই। আর এইগুলো সব কোম্পানির জায়গা, এইগুলো সব কোম্পানি। এখানে মানে এই সাইডে গির্জাও আছে, এইদিকে মন্দির আছে, তারপর ওইদিকে মসজিদও আছে একটু দূরে। মসজিদটা আমাদের একটু দূরে, মুসলিম মানে এলাকাগুলো একটু দূরে আছে, এক সাইডে। আমাদের এখানে মানে হিন্দুদের সঙ্গে মুসলিমদের কোনো টার্মসই নেই। মুসলিম আছে মানে অনেকটা দূরে, তাদের একটা মতো আছে, গ্রাম মতো আছে। গ্রাম না, এদিকে টাউন তো, কি বলে যাইপার হোক। এই রাস্তাটা দেখুন প্রচণ্ড জ্যাম থাকে। এই রাস্তাটা মানে গাড়ি চালানো খুবই বিপদ।
আর টোটোগুলো দেখছেন, টোটোগুলো যাচ্ছেই না, দুদিকে মাংসের দোকান, তারপরে ছোট ছোট সব বাঁশের দোকান করে অনেক টোটো। টোটো নিয়ে কী সব ঝামেলা চলছিল বলো, বন্ধ করে দেবো, এই তো টোটো চলছে। টোটোগুলো যেতেই চাইবে না, হাঁ করে দাঁড়িয়ে থাকবে। টোটোগুলোর জন্য কী অসুবিধা হয় গাড়ি চালাতে, খুবই অসুবিধা হয়। আর এখনকার মানুষ তো বাপরে গাড়ি চালায় এদিক ওদিক দিয়ে ঢুকে যাবে, কোনো মানে সেন্স থাকে না। বেরিয়ে আসতে চালাও, চশমা পরে না আজকে, চশমা পরে না আজকে, ভুলে গেছে চশমা পরতে। বন্ধ লোকেদের চশমা না পরলে কত অসুবিধা, মানে দেখতে পাই হালকা দূরের জিনিসে অস্পষ্ট। আস্তে আস্তে ব্যাগের জ্বালায় ব্যাগ এত হয়ে গেছে মানে ভুলে গেছে। তারপরে এই যে চলে এসেছি, রুমে চলে এসেছি। আসার সময় আর নামার সময় অনেক ঝামেলা থাকে, একুই ডাকতে হয়, তারপরে ব্যাগগুলো নামাতে হয়। আর ক্যামেরা ধরার আমার তো ক্যামেরাম্যান নেই, নিজেকেই সব কিছু ক্যামেরাম্যান, এডিটার সব কিছু আমি সব কিছু করতে। আমার হাজব্যান্ডকে যদি একটু বলি ক্যামেরাটা ধরো, ও দেয়ালের দিকে ধরে থাকবো, আমার দিকে ধরবে না। বলে আমি কি জানি ওইগুলো কীভাবে করবো, এইভাবেই বলে। আর ওর ওই সময় তাড়া থাকে, ওই সব মানে ওর কাজে, ও ডাক্তারদের জানেনি তো, ওদের চিন্তা ভাবনা এই আলাদা। আর আমাদের, আমরা বেকার মানুষ, ওই জন্যে বসে বসেই করি। আসার সময় আর ভিডিও করি না। রুমে ঢুকে এটা রান্নাঘর আর ওইটা রুম, কালকে দেখাবো আপনাদের, এর পরের ভিডিওতে দেখাবো, রুম টুর দেবো এখানে কীভাবে থাকি, কি কি আছে এখানে, নার্সিংহোমটাও দেখাবো আপনাদের। এই যে মাংস নিয়ে এসেছি, আজকে রবিবার, শনিবারে ব্লগ করিনি, রবিবারে করছি। আমার শাশুড়ি মা খাসির মাংস খায়, মুরগি খায় না, অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়েছে তো, ওই জন্যে মুরগি খেতে, মাংস খেতে পায় না, মুরগি ছেড়ে দিয়েছে। তাও অনেক দিন খায় না, ওই জন্য বলি খাসির মাংস নিয়ে নাও, তাহলে দুজনে খাবে। আর আমার হাজব্যান্ডেরও একটু খাসির মাংস খাওয়া মানা আছে, ওই জন্যে একটু ছাড়া ছাড়া খায়। একটু আসতে পারো না, এডিট করছে, খেলা দেখছে, খেলা হচ্ছে মানে খেলার পোকা, যেটুকুনি সময় পাবে মোবাইলে খেলা দেখছে। তারপরে মাংস হবে, দুরকম মাংস, আমি আবার খাসির মাংস খাই না, মুরগির মাংস, আমার জন্য মুরগির মাংস নিয়ে এসে ওদের খাসি এনেছে। কিছু করবো না, এসে তাড়াহুড়ো করছি, মানে একটু মাংস রান্না করতে গেলে একটু জোগাড় জাতি করতে হয় না, ওই জন্যে একটু দেরি হয়ে যাচ্ছে। গ্যাসে এইগুলো করে নিচ্ছি, কষিয়ে নেবো। ভাতটা হয়ে গেছে, ইন্ডাকশানে এসেই পচিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে ঝাড়পাট দিয়ে নিয়েছি। ঘরটার মোছা হয় না, বিকালে মুছবো, মাসিকে বললাম। এই তাড়াতাড়ি করে রান্না করছে, শাশুড়ি মা খাবে, ওই জন্য রান্না করছি, তা দেরি হয়ে গেছে, মানে খেয়ে নেবে। মাসিটা বললো, রান্নার মাসি এখানে আছে, রান্না করে, বললো আমি খিচুড়ি দিয়ে দিয়েছি, কি করে খেয়ে নেয় কি করে। তা আমি বাবুকে বলে পাঠিয়েছিলাম, বলি একটুকুনি সামান্য দেরি হবে, দেরি করতে বলে একটুকুনি দেরি হবে, 5 মিনিট একটুকুনি, মানে 2টো তো বাজবেই রান্না করতে। এসে জোগাড় করতে হয় না, এসে একা হাতে রসুন ফসুন ছাড়ানো, আদা রসুন এইসব করা, ছাড়ানো, বাটা। মিক্সচার মেশিন আছে, তা এখানে বোর্ডের এত সমস্যা, মানে কি বলবো, এইদিকে বোর্ড আছে, বোর্ডটা এই ইন্ডাকশানের সঙ্গে জয়েন্ট আছে, ওইটা খোলো আবার এ করো, ঝামেলা আছে। আলাদা বোর্ড থাকলে, লাগানো থাকলে ঠিক আছে, মিক্সচার মেশিনে দিলাম, মশলাগুলো তাড়াতাড়ি হয়ে গেল। মনে হচ্ছে সিলবারটাই আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি বাটা হয়ে যায়, ওই জন্য এতেই বেটে নিই। তা আলুগুলো ভাজা হয়ে গেলেই তারপরে মাংসটা বসিয়ে দেবো। আর মশলাগুলো এদিকে রসুন ছাড়িয়ে নিচ্ছে, মশলাগুলো পিষে নেব।
যে তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিয়েছি। জিরাটা একটু গরম হচ্ছে আর এদিকে রসুন ছাড়াচ্ছি, তাড়াতাড়ি করছি। রসুন আর ছাড়ানোই শেষ হচ্ছে না। রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, শিলটা ধুয়ে নিচ্ছি। তারপর কড়াই পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হচ্ছে আর এদিকে মশলাগুলো পিষে নিচ্ছি তাড়াতাড়ি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটবো না, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো। আর টমেটো কাটা হয়ে গেছে। আর বাবুরা বাইরে খেলা করছে, কি করছে একবার করে দেখবি। আজকে দেখতেও সময় পাচ্ছি না, তাড়াহুড়ো করছি কখন খেতে দেবো, ওটাই মাথায় ঢুকে আছে। আদা রসুন বাটতে সময় লাগে না, জিরাটা বাটতেই বেশি সময় লাগে। তা জিরা গুঁড়ো দেবো, টমেটো দিয়ে দিয়েছি, আদা রসুনটাও দিয়ে দিয়েছি। এক হাতে করছি আর এক হাতে তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি রান্না করার জন্য। হলুদ দিয়ে দিলাম, জিরাটা নিয়ে এসে হলুদ দিয়ে দিয়েছি। গোলমরিচ গুঁড়ো আছে, গোলমরিচ গুঁড়ো দেবো। আর দেবো এই যে গোলমরিচ গুঁড়ো, এটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দেয়, এটা ঝাল হয় না, এটা টেস্টও হয়। খাসির মাংসটা ধুয়ে রেখেছিলাম, এসেই ধুয়ে নিয়েছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর হাতে চামচে যদি নুন দিই না, আমার নুন খুব বেশি হয়ে যায়, ওই জন্য হাতে করে দিতে হয়, ওই জন্য হাতে করে দিলাম। নাহলে সবটা যদি দিয়ে দিই তাহলে বেশি হয়ে যেত। আর মাংসে বেশি নুন হয়ে গেলে একেবারে বাজে লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে। বাবু কুকুমা একবার করে আসছে, আমার বার্থডে করছে। বাচ্চাদের মানে প্রতিদিনই বার্থডে হচ্ছে। ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ঢাকা খুলে তারপর দেখুন মাংসটা কষা কষা হয়ে গেছে। অনেকক্ষণ ধরেই কষছি, খাসির মাংস একটু বেশিক্ষণ কষতে হয়। তো একদম কালো করে কষি না আমি, আবার তেতো তেতো লাগে বলে বেশি কষলে আমাদের। আমি খাসির মাংস খাবো না, 4 জনে খাবে, আমার ছেলে মেয়েও খায়, বাবু কুকুমা আর আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খায়। কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। জলটা গরম আর করার সময়ই পাইনি, গরম জল দিলে ভালো বলে টেস্ট হয়, তা ঠান্ডার জলই দিয়ে দিয়েছি। তাড়াহুড়ো করছি আর গরম জল কী করে। এবারে প্রেসার কুকারে দিয়ে দেবো, ইন্ডাকশানে। এখন ইন্ডাকশানে প্রেসার কুকার বসিয়েও দিয়েছি। মাংসটা আনতে গেছি ওই জন্যে বসানো আছে, ওই জন্য ঢেলে দিচ্ছি। দেখুন এবারে আলুগুলো দিয়ে দেবো। আলু আর একটু জল দিয়ে দিলাম। জলটা দেখছি কম লাগছে, একটুখানি কড়াইটা ধুয়ে আবার জল দিয়ে দিলাম। আর আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে। তারপর সিটি 7-8টা, 8টা 10টা যেমন লাগে। তাড়াতাড়ি সিটি বললে মানে জোরে দিলে তখন 10টা 12টা দিতে হবে, আর একটু কম ধিমি আঁচে দিলে তাহলে 8টা দিলেই হবে খাসির মাংস। খাসির মাংস যদি সিদ্ধ না হয় না, যারা খায় বলে কী করে রান্না করেছো, কী করেছো, সিদ্ধ হয় না। খাসির মাংস সিদ্ধটাই নাকি না হলে বাজে লাগে, শক্ত খুব। আমি খাই না তো জানি না, বলে শুনেছি। এবার ঢাকা দিয়ে বন্ধ করে দেবো। ওইটা বসিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছি। বাবা বলে খিচুড়ি খেতে আরম্ভ করে দিয়েছে। আমি মানা করতে যাচ্ছি, মাসিকে জিজ্ঞাসা করছি না খাচ্ছে, বলে হ্যাঁ খাচ্ছে। ওই যে আমি এসে খেয়ে খাচ্ছেন কেন? ভাত তো হয়ে গেছিল, রেখে দিন, একটু ভাত খেয়ে নেবেন।
হয়ে গেছে। হ্যাঁ, এবার শুধু ওই প্রেশারটা হয়ে গেলেই হয়ে যাবে। আপনিও তেমনি একটু করে দেরি হবে, একটু তো দেরি হবে এসে না, একটু দেরি হলো আসতে। সেটা জানি, আমার জন্য খেয়ে দিব, তুই দেরি হলে রাত্রে খাবো। খেতে রাঁধি এনে রেখে এখন তখন ইয়ে করতে আসছি, আবার নিচেই তো ঠিক গিয়েছিল, তখন বসেছিলাম। ওইটা এক্সরে করলো, এক্সরে করলে ফটো ঠিকই আছে, তো ঘাটা তো শুকাচ্ছে না, সে জল কাটছে। কেন ঘাটা শুকাচ্ছে না? সার্জেন দেখে গেল তো সকালে। কি বললো? ওই যে ইয়ে বলেছে যেদিনকে, বলছে ওটা যদি না মানে কোনো সময় স্কুলটা অ্যাড্রেস না হতে তাহলে ওইটা বার করে নিতে হবে 3 মাস পর। ও, ওইটা ইয়ে হচ্ছে না, ঘাটা না শুকায় তাহলে ওইটা স্কুল সবসময় ইয়ে হয় না, তাই অ্যাড্রেস হয় না বলছে। এমনি ঠিক আছে, ফটোতে সব ঠিক আছে, কিন্তু ঘাটা কেন শুকাচ্ছে না? সেটাই তো, আপনার তো সুগারও নেই, কিছুই নেই তো। অত ইঞ্জেকশন, হ্যাঁ অত ইঞ্জেকশন, কোনো কিছু কম নেই, যে পড়াই নেই কিছু। তাহলে স্কুলটির সব ফটোটা দেখলাম, একদম বসেছে ঠিক, একদম ঠিক আছে, কিন্তু ওই স্কুলটা এইখানটাতে আছে না, ওইটাই আর কি কোনো সময় মাংসটা হয়তো হয়েছে না, ওইটা তাহলে বলছে 3 মাস পর বার করতে হবে, আবার ওই ডাক্তারের কাছে যেতে হবে, গিয়ে দাবা বার করতে হবে। ওইটা বার করে দেবো। যদি হয়ে যায়, যে ওষুধ ফষুধ দিচ্ছে, যদি হয়ে যায় শুকিয়ে যায় তো ভালো। হ্যাঁ, এখন তো 3 মাস সময় তো লাগবে। হ্যাঁ, আরো 1.5 মাস দেখুন। 1.5 মাস দেখতে শুকিয়ে যায় তো ভালো। এমনি ব্যথাটা কমে গেছে, আগে ব্যথা কম আছে, ফুলাটা কমেছে তো, আগে ফুলা একদম কমে গেছে, ফুলা কমেছে, সবাই ঠিক আছে, কিন্তু ওই এই যে টাইট ইয়ে আছে সেটাও কমেছে, কিন্তু ওইটাই ওই ঘাটাই শুকাচ্ছে। ও শুকিয়ে যাবে, ওটা ধীরে ধীরে শুকাবে, ওইটাই শুকাতে দেরি। ওটা মানে ভিতরের থেকে মাংসটা বেরিয়ে গেছে, হাড়ের ইয়ে না। ওই ভিতরে যে হাড়ের মাংস থাকে না, ওই মাংসটা মনে হয় ঠেলে বেরিয়ে গেছে, ওই যে কাঁচা ছিল না, সে এবার দাবিয়ে দিয়েছিলাম না, তুমি আমি উঠালাম না, তখনই বেরিয়ে গেছে, ওটাতে কাটে মাংসটা ফেলে দিয়েছি, দিয়ে আবার ওই লাল লাল ওই লালটা আছে, আর ইয়ে কি বল মাংস আর গোজাচ্ছে না, নতুন করে গোজাচ্ছে না বলে না। যদি ওই যে সেলাইটা কাটলো না, ওইটা যদি এই 1.5 মাসে কাটতো এই দিকটা, তাহলে ভালো হতো, তাহলে চেপে থাকতো, তাহলে আর বেরোতে পারতো না, কাঁচা ছিল আর বের হয়ে গেছে, ওই জন্যই তো দাবা হইতে বেরিয়ে যায় জিনিস। এখন দাবাটা আস্তে আস্তে দাবছি, দাবা মানে একবারে দাবি না, মানে ওটা তো দাবা যাবে না, এখন ব্যথা আছে, দাবিলে ব্যথা আছে, এমনি ব্যথা না, এইখানটা তো অল্প ব্যথা আছে, পিন মারি মারি উঠে না। আর ওই পাটা ঠিক আছে তো? হ্যাঁ, এটা ঠিক আছে। এটা হাঁটছেন তো? হাঁটছি, মানে এখন এটা তো জল দিতে পারি না, জল দিতে পারবো না, আগাতে পারছি না, আস্তে আস্তে আগাচ্ছি, আগাতে হবে। হ্যাঁ, বলে আগাতে হবে। ওই একটা ক্র্যাচের মতো কিনে দিবে বললো না, ভর দিয়ে ওই যে উঠল, ওই যে দুদিকে ধরে না, ওইটা কিনে দেবে এই মাসে বললো, ওইটা আপনি এমনি বগলে করে চাপ দিয়ে তারপর আস্তে আস্তে করতে পারবেন নিচে নিচে, নাকি সাপোর্ট না হলে হবে না। ঠিক আছে, এটা রেখে দিন, আর কি করবেন। হ্যাঁ, যে আবার খাবার দিতে এসছে, না না এমনি বলছি। খেয়ে নিতে পারতেন, মাংসের ঝোল দিয়ে রাত্রেবেলা মাংস রেখে দিতে, অতগুলো কি করতে দিয়েছো? খেয়ে নি, থাকবে রাতে। না খেতে পারবো না, মাংস খেতে পারবো না, এইগুলাই গরম। খিচুড়িটা না খেলে ভালো করে খেয়ে নিতাম। হ্যাঁ, একটুখানি খিদে লাগছে বলে খেয়ে, আর খেতেও টানছে না। হ্যাঁ, ওইসব টেনশন আমার খেতে টানছে, পেট জ্বলছে। এসছিলাম, আবার বলি খিচুড়িটা রেখে দিন, খেতে হবে না। তারপরে ওই ভাত দিতে এসেছিলাম, তাড়াতাড়ি করে হয়ে গেছে, অল্প একটু ভাতই নিয়েছে, বলে খেতে ইচ্ছা করছে না। এক্সরে সব করেছে, আজকে এক্সরে করেছে, ওই জন্য টেনশান হচ্ছে, ঘাটা পায়ে শুকাচ্ছে না। কি করছিস? ভাত বেশি হয়ে গেছে। চিকেন, মটন, বেগুন আর কষা মাংস আছে, লেবু আর ভাত।
তারপর দিয়ে এসে আবার স্নান টান করলাম, স্নান করে ঘর দৌড় আরেকবার ঝাড় দিয়ে দিয়েছি, মোছা হয় না, আজকে বিকালে মুছে নেবো। খিদেও পেয়ে গেছে, ছেলেগুলো খাবে খাবে করছে, মাংস হলে বাচ্চারা তো খাবো, তখন তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই না? ওই জন্যে তাড়াতাড়ি বেড়ে দিলাম আর আমিও বসে গেলাম। আর ওর বাবা এখন পেশেন্ট দেখছে, অনেক পেশেন্ট আছে, তারপর আমার শাশুড়ি মার ব্যাপারে কথা বলবে করবে, ওই জন্য মনে দেরি হচ্ছে। পেশেন্ট দেখছিলাম, আসার সময় সব বসে আছে। এর বাবার এখানে মানে পেশেন্ট প্রচুর, এর বাবার ট্রিটমেন্টও ভালো আর এদিকে সব দিকেই ভালো। নিজের হাজব্যান্ড বলে বলছি না, মানে যেটা হয় সেটাই বলছি। তারপর এই যে খাওয়া দাওয়া করছি, কষা চিকেন কষাটা খুব ভালো হয়েছিল। তা বাবু বলে আমি চিকেন কষাই খাবে, মটনটা তো খেতে চায় না। আমার বাবু তো আবার তেল জিনিস বেশি পছন্দ করে, তেলের জিনিস। ওই শুটকি দেখলে কী হবে, ওই খাওয়া ওই রকম। আর পুকুমার আমার ওইসব নয়, ওকে যা দিবে তাই খাবে, যা দিবে খাবে বলতে ও আলু খায়, আর কিছু খায় না, আলু আর ঝোল, সবজি খাবেই না। তা বেগুন ভাজাটা এখন খেতে শিখেছে, ওই বেগুন ভাজা খায়। ওর বাবাও এসে গেছে, মনে হয় এসে গেছে, ওই ঘরে আছে, আসবে। এই কী সব পেশেন্টপত্র হয়েছে খাতায় লিখে রাখতে হয়, না হলে ভুলে গেলেই তো যাবে, লস। এখানে 24 ঘন্টা থাকা মানে ডাক্তারদের ভাবতে প্রচুর পেশেন্ট এখানে। মুসলিম নার্সিংহোম তো, আর এদিকে চারিদিকে মানে একটা নাম হয়ে গেছে অনেক দিন। মুসলিম হিন্দু সবাই, সব জাতেরই আছে। বিহারি যেখানে ট্রিটমেন্ট ভালো হবে, মুসলিম বলে হিন্দু বলে সেখানেই তো সবাই যাবে, ব্যবহার ভালো, ট্রিটমেন্ট ভালো। ঠিক আছে, এই যে খাওয়া দাওয়া করছি, ওর বাবার ভাত বাড়া আছে। বাই এভরিওয়ান, কেমন লাগলো বলবেন, আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, প্রার্থনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সোনা বন্ধুরা, আমার সোনা বন্ধুরা ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, রাখছি, বাই। খাওয়া থেকেই শেষ করলাম, খাওয়া দিয়ে। আর ভিডিওটা লম্বা করব না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা।